এখন মুসলমান কিরাম জান এই দেখ আরে মদ ধরা এদিকে মোবাইল ওয়াজ শুনতে কেরাত দেখতে এদিকে বিড়ি টানতে এদিকে ওয়াজ শুনতে এদিকে বিড়ি টানতে ফেরেশতা এসে চোখ হলুদ হয়ে যায় ওয়াল্লাহ এ মালটা দেখতেছে কি ওয়া কেরাত খাচ্ছে কি বিড়ি এখন নেকি লিখবো না গুনাহ লিখবো সে ফেরেশতার চোখ বুলু হয়ে যায় কিন্তু বুঝতে পারছে না ফিরে চলে যায় বুঝতে পারছেন না সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি রাসূলুল্লাহ বলে গেছেন আল আদাবু হুব্বুল্লাহ যার মধ্যে আদব আছে আদর্শ আছে চরিত্র আছে আখলাক আছে সে আমার আল্লাহকে পাবে এ ভটভটগুরের মুসলমান খোদার কসম যে নবীর কাছে ইউটিউব ছিল না ফেসবুক ছিল না ইন্টারনেট ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না টুইটার ছিল না সারা পৃথিবী এমন কোন দেশ নাই যে দেশে উম্মতে মুহাম্মাদি নাই একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমার রাসূলুল্লাহর আদর্শ চরিত্র আখলাক আমার নবীকে আল আমিন সত্যবাদী উপাধি দিয়েছিল উমর উসমান আলী নয় আবু জেহেল আবু লাহাবেরা রাসূলুল্লাহকে আসাদি বিশ্বাসী উপাধি দিয়েছিল আয়েশা খাদিজা ফাতেমা নয় আবু জেহেল আবু লাহাবেরা খোদার কসম চরিত্র তৈরি এবার বুঝছো কেন রে এই ভাই কাদের ওয়াজ শোনাচ্ছি দেখ আমি বললাম সবার কাছে যাবে এইটুকুই সবর নেই এরা সবরের ওয়াজ শুনবে সবরের আয়াত এক্ষুনি বলি ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ বলিছি না বলি সবর কারে বলে তাকিয়ে দেখো খোদার কসম ফিলিস্তিনের মুসলিম মায়েরা এক সেকেন্ডে বোমা মেরে তাদের পুরি তারা বিল্ডিং ধূলিসাৎ করে দিচ্ছে হাসি মুখে বলছে যে আল্লাহ দেশে সে আল্লাহ নেশে সে আল্লাহ আবার দেবে খোদার কসম এর নাম সবর ফিলিস্তিনের যুবক মায়ের জানাজা পড়ছে বাপের জানাজা পড়ছে কচি বাচ্চা জানাজা পড়ছে ছোট মাসুম বাচ্চা জানাজা পড়ছে কলিজার ভাই জানাজার নামাজ পড়ে হাসি মুখে বলছে আল্লাহ আমাদের সাথে আছে এর নাম সবর এই ঘটকপুকুরের মুসলমান সবর ধরলে সওয়াব হবে না নেকি হবে না আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাবে যদি কোনো পাওয়ারওয়ালা লোক ক্ষমতাবান লোক যদি তোমার বলে তোকে দেখে লো তোকে দেখে লো কিছু বলবে এই শুধু একবার বলবে গরিব মানুষ অসহায় লোক তুই অত বড় পাওয়ারওয়ালা লোক আমার দেখে কি করবি তা তোকে আল্লাহ দেখবে আর যদি বেশি দেখতে চাস কবরস্থানতে ঘুরে আসবি তোর মতো কত দেখনেওয়ালার লোক ষাঁড়ের মতো কবরে শুয়ে আছে লোকের মুত পেলে তার কবরে মুততেও যায় না দেখে আসি খোদার কসম দুটো পায়ে ধরে বলে যাচ্ছি টাকার বড় পাটির বড় পেটর বড় দাদার বড় দিদির বড় মরে গেলে মাল ফুট বলো বলো ইশারাই জ্ঞানী বোঝে মূর্খ বোঝে কিলে একেবারে ছাগল বোঝে দু চার গা এইবার বাংলা বুঝে লো সোনার বাবাজি হায়াত বাকি মুলাকাত বাকি
আমার সোনার বাবাজি, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের যে বিষয় দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো নামাজ। বিশ্ব নবী বলেছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ, সমস্ত ইবাদতের মাথা হলো নামাজ। কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয়, সালাত মানে নামাজ, তানহা মানে তোমাকে আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে। যারা নামাজ পড়ে ঘরের অভাব যায় না, নামাজ পড়ে বালা মুসিবত যায় না। বুঝতে হবে ওর নামাজ, কথা বলে না, নামাজটা নামাজের মতো হয় না। কেন? নামাজে আছে সুখ, নামাজে আছে শান্তি। নামাজ পড়লে দূর হবে জীবনের সব ক্লান্তি। খোদার কসম, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে বলো, নামাজ পড়তে ভালো। বেহেশতের বাগানে বসে ফেরেশতাদের সামনে মিথ্যে কথা বলছে। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি। এ বাবু শোনেন, বললে রেগে যাবে। 2023 সাল চলছে, মানুষ চাঁদে যাচ্ছে, আর মুচো মানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। হ্যাঁ, না না না, তোমাদের পাড়া পাড়া ছেলে শুক্রবার সকালবেলা সরবাড়ি যাবে, পাঁচ দিন থেকে থাকে জুতো ছেঁড়া, জুতো ছেঁড়া। গরিব লোক কি করবো, এক্ষুনি কিনতে গেলি 300 টাকা দাদা, কোথায় পাবো? তা যাই পারে হোক, বিপদে আল্লাহ, বিপদে আল্লাহ পাশে দাঁড়ায়। আজকে শুক্রবার, আজকের কি বাবা? শুক্রবার। এ মাল কি করেছে? শুক্রবার ছেঁড়া জুতো নিয়ে গেছে, ওটার সময় দেখে নে কার কোনটা ভালো মাল আলা। ইমাম সাহেব যখন দোয়া করতে যেতে সবে না হাত কান দোয়া করে পুরো হয় লা ইলাহা, এখন ইল্লাল্লাহ বলে। এ মূল মসজিদের পটে বিসমিল্লাহ বলে জুতোটা পাই গলিয়ে ফুসকো বেরিয়ে গেল। জিবরাইল বলে আল্লাহ, এ তো আমার ফুটো ভাই বেরোলো। টেনে উঠেছে, টিকিট কাটে, শিয়ালদায় লেবেছে, চেকার গপ ধরে যেই ধরে এ মাল বলে আল্লাহু আকবার। চেকারের চোখ বুলু হয়ে গেছে। ওয়াল্লাহ আল্লাহু আকবার বলে তার কি করব? এরা মাল আছে না নাই? সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয়, চার চারটে দান মুবারক শহীদ করলো উহুদের ময়দান। তার নবুয়তে মাথা ফাটিয়ে দিল তায়েফের মরুভূমির বালু, তার নবুয়তে রক্ত দিয়ে ভিজিয়ে দিল। এই ঘটপুকুরের মুসলমান আজ খোদার মসজিদে আজান হয়, মুসলমানের ছানারা লটারির টিকিট কাটায় ব্যস্ত, ফ্রি ফায়ারে ব্যস্ত, দুনিয়াবিতে ব্যস্ত, সংসারে ব্যস্ত। এই মুসলমানের বাচ্চা, খোদার কসম, কামিয়াবি যদি পেতে চাও, দুনিয়ায় যদি আগে বাড়তে চাও, আরে মসজিদে চলে যাও, আল্লাহর ঘরে চলে যাও। এই মসজিদ তৃণমূলের পঞ্চায়েত নয়, সিপিএম এর পঞ্চায়েত নয়, কংগ্রেসের পঞ্চায়েত নয়, আমার বিশ্ব সরকার, বিশ্ব সম্রাট, আমার বিশ্ব মালিক, বিশ্ব সরকারের বিশ্ব পঞ্চায়েত সমিতি হলো মসজিদ। এই মসজিদে চলে যাও, আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে হাত তুলে মাপ চাও, নামাজ পড়ো, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুসলমান নামাজ পড়ো আর সবর ধরো।
শেষ নকটাটা আপনাদের বলে যায়, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলছে তোমরা কি বলছো বাবা? কি বলছো? ও আচ্ছা আচ্ছা আব্বা, শেষবারে আমি আপনাদের কাছে একটা দোয়া চেয়ে যাচ্ছি। নবীর মেম্বারে বসে বলছি, আজ 20 দিন আমি বিরাট চিন্তায় টেনশনে আছি। আজকের প্রায় 115 দিন আমার টানা জলসা চলছে। আমার গলার বিরাট সমস্যা এসেছে, রক্ত জমে গেছে। ডাক্তার এখন বলছে, প্রথম ভেবেছিলাম যে গলায় ঘাটা হয়েছে, কিন্তু এখন দেখছি গলায় ছবি করে তোমার গ্যাস অ্যাসিডে এটা হচ্ছে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার দোয়া করার লোক তো মরে গেছে। আমার মা যদি বেঁচে থাকতো আমার কারো দোয়ার প্রয়োজন হতো না, কিন্তু আমার মা তো নেই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন বিনা অপারেশনে আল্লাহ যেন আমার এই প্রতিবাদী কণ্ঠটা এই অবস্থায় প্রতিদিন 2-3টে করে জলসা করে এখান থেকে সেরে যাবো। দেখুন এটা আপনাদের দোয়া, ডাক্তার নিষেধ করছে, কিন্তু কি করব মানুষ শোনে না। আপনাদের দোয়ায় আর আপনাদের দোয়ায় এই 2 ঘন্টা কথা বললাম, টেনে পুড়ে একটা কষ্ট আছে না? মানুষ বক্তাদের শরীর খারাপ বলে বিশ্বাস করেন। আপনারা এই এতিম বাচ্চা কণ্ঠটার জন্য দোয়া করবেন, এভাবে করবেন। এই কণ্ঠটার বিরুদ্ধে অনেকজন লেগে গেছে, বহু চক্রান্ত চলছে। তবে আমি কোন দুধ খা মায়ের লালের পরোয়া করে চলি না, চলবো না। কেন বলুন তো? নবিয়ানা মেম্বারে বসবো, হক কথা বলবো। আমাকে আপনার অপছন্দ হতে পারে, আমার কথা আপনি ফেলে দিতে পারবেন। কিছু কিছু লোক বলে ও কোরআন হাদিস বেশি বলে না। তুই কোরআন হাদিসের কি বুঝি রে? তুই যে ভাষা বুঝিস সেই ভাষা বলবি। যে দেবতা যেই ফুলে সন্তুষ্ট সেই ফুলে পুজো করতে হয়। ফ্রি ফায়ার খেলা মাল, লটারি টিকিট কাটা মাল, বন্ধন লোন গ্রুপ লোন খাওয়া মাল, বেনামাজি বেরোজগার, এরা কোরআন হাদিসের কি বুঝবে? এত উল্টো পাল্টা বলে 15,000 20,000 নিচ্ছি, আর যদি কোরআন হাদিস বলি 50,000 লোক টাকা অত গুনবো গো, সময় আছে? পাকামি করার জায়গা পাও নাই। সমাজের হক কথা বললে এক শ্রেণীর আলেম বক্তাও আমার পিছনে লেগে গেছে। এই কণ্ঠটা বন্ধ করার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনাদের দোয়া থাকলে